বিগত মন্ত্রী মিনিস্টার যারা ছিল, এমপি যারা ছিল, নামি দামি চেয়ারম্যান যারা ছিল, এরাই তো এই কাজগুলো করতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি সরকারকে বলবো, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে, উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা এবং আরো যারা ছাত্র জনতা নেতৃত্ব দিচ্ছ, আমি তোমাদেরকে বলবো, অচিরেই শুধু যাদেরকে গ্রেফতার করেছো এটা দিয়ে ক্ষান্ত নয়, এদের সাথে যারা ছিল, রাত্রি যাপন করেছে, এদের সহধর্মিণী সহযোদ্ধা হয়ে উস্কানিমূলক কথা বলেছে, দেশের সম্পদ তারাও নষ্ট করেছে, বিধায় তাদেরকেও খুঁজে খুঁজে বাইর করা হোক। আমার কথায় কারা কারা একবার দুহাত তুলে দেখান। হ্যাঁ, তাকবীর তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। কোন ভয় নাই। এই শিবিরের ছেলেরা বুকের বোতাম খুলে দিয়ে রাস্তায় হাঁটবা, কোন বেটাকে পরোয়া নয়। ছাত্র দলের ছেলেরা আর কত নির্যাতন তোমরা সহ্য করবা? শিবিরের ছেলেরা আর কত নির্যাতন সহ্য করবা? বুকের বোতাম খুলে দিয়ে বাইর হবা। কেউ যদি কোনো চুঁচা শব্দ করে ওদেরকে পার্শ্ববর্তী থানায় ধরিয়ে দিবা। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, আমার মায়েরা শোনেন, তাহলে যে সমস্ত নারী দিনের উপর চলার জন্য স্বামীকে কি বলে, স্বামীকে উপদেশ দেয়, স্বামীকেও দিনের উপর চলতে বলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন, ওই নারীটা কিয়ামতের ময়দানে আসিয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। কার সাথে? আসিয়ার সাথে জান্নাতে যাবে। যে নারীটা স্বামীকে দিনের পথে চলবার জন্য কি করে? উপদেশ দেয়। দিনের পথে চলবার কি দেয়? স্বামী গো, তুমি নামাজ কেন পড়ো, রোজা কেন করো না, তুমি সুদের কারবার করো, সুদের কারবার ছেড়ে দাও, নাহলে আমি তোমার, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তুমি সুদ খাবা, এটা হতে পারে না, সুদের কারবার ছেড়ে দাও, দিয়া পরে রিস্কা চালিয়ে খাও, তাতে আমি শান্তি। বাস, তার কথাই যদি স্বামী ফিরে আসে, ওই নারীটাকে আল্লাহ আসিয়ার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে, 4 নম্বরে আল্লাহর নবী বলেন, যে মহিলা স্বামী যখন বাহির থেকে পেরেশানি বোধ করে আসে, ক্লান্ত হয়ে আসে, জমিন থেকে, পাতার থেকে, ব্যবসা থেকে, চাকরি থেকে, রিকশা চালায়া, ভ্যান চালায়া, স্বামী যখন বাড়িতে আসে, স্ত্রী খুশি হবে না বেজার হবে? স্ত্রী খুশি হয়ে বলবে, মারহাবা মারহাবা, ওগো প্রাণের স্বামী, তোমার আগমনে আমি অত্যন্ত খুশি। তুমি এসেছো, আজ 1 সপ্তাহ থেকে তুমি নাই, আমি যে কি অস্থিরতা করতেছি স্বামী, তোমাকে দেখে আমার কলজাটা ভরে গেল, তোমাকে দেখে আমার প্রাণটা ভরে গেল। আস্তে করে স্বামীর হাতটা ধরে বুকে জড়িয়ে নিল, স্বামীর কলজাটা ঠান্ডা হয়ে গেল। আর যদি স্বামী যদি বাইরে থেকে আসার পরে বউকে বলে, বউ 1 গ্লাস পানি আনো, আর বউ যদি বলে তোমার আক্কেল নাই, কি বলছো দেখেন না, তাহলে কলজা এমনি ঠান্ডা। কথা কন না কেন? হ্যাঁ, আর পানি টানি লাগবে ভাই, পানির দরকারি, কলজা বউয়ের কথা শুনি কলজা এমনি ঠান্ডা। আমার মায়েরা খবরদার, খবরদার এই কথা বলবেন না। তার কারণ ও মা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেন জান্নাতের সরদারনি হয়েছেন? এই কাজটা করে তিনি জান্নাতের সরদারনি। কোন কাজ? হযরত আলী আসলেন জিহাদের ময়দান থেকে, সুবহানাল্লাহ কোন, জিহাদের ময়দান থেকে আলী আসলেন, ক্লান্ত বদনে, আলীর কান থেকে রক্ত ঝরছে, আলীর গাল থেকে রক্ত ঝরছে, হাতের বিভিন্ন জায়গায় তরবারির আঘাত, আলীর ঘাতে পায়ে। আমার ভাইয়েরা, রক্তগুলো মুছে দিয়ে ব্যান্ডেজ করা হলো। এবার হযরত আলী ক্লান্ত বদনে বিছানায় যখন গা দিলেন, আমার ভাইয়েরা বললেন, ফাতেমা, একটা পাত্র পানি কি পাওয়া যাবে? পিপাসা লেগেছে। ফাতেমা পানি আনতে গেলেন, পানি এনে দেখেন স্বামী ঘুমায়া গেছে। স্বামী মানে কি? আলী জান্নাতি মেহমান, ঘুমিয়ে গেছে। ডাক দিলেন না। আমাদের মতো স্বামী যদি, স্ত্রী যদি হতো, গুতে দিয়ে তুলতো, কি ব্যাপার, পানি পান করবা, ঘুমায়া গেছো, কথা কোন? হ্যাঁ, কিন্তু ফাতেমা
রাগ করলেন না, ডাক দিলেন না। ও আমার মুসলমানেরা, পানির পাত্রটা হাতের মধ্যে নিয়ে আলীর মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। আলীও ওঠে না, ফাতেমাও পানি দিতে পারে না। রাত কেটে গেল, বেলালি কণ্ঠে মসজিদে নববীর মিনার থেকে আজান ভেসে আসলো। আজান যখন শুরু হয়ে গেল, হযরত আলীর ঘুম ভেঙে গেল। আলী ঘুম থেকে জেগে দেখেন ফাতেমা পানির পাত্রটা নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঠান্ডা রাত, থরথর করে কাঁপতেছে। আলী তাড়াতাড়ি উঠলেন, উঠে গ্লাসটা হাতে নিয়ে গ্লাসটা রেখে দিয়ে বললেন, ফাতেমা এ কি ব্যবহার? তুমি ঘুমাও নাই, পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছো, তোমার কি কষ্ট? ঠান্ডায় গা কাঁপতেছে। ফাতেমা কেন তুমি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছো? আমার ভাইজান ফাতেমা বললেন, ও স্বামীগণ, আপনি যুদ্ধের ময়দান থেকে এসে আমার কাছে পানি চেয়েছেন, আর আমি পানি আনতে গিয়েছিলাম, এসে দেখে আপনি ঘুমায়া গেছেন। আমি যদি আপনারে ডাক দেই আপনি কষ্ট পাবেন, হৃদয়ে আঘাত পাবেন। কষ্ট করে এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আমি দাঁড়িয়েছিলাম, যখন আপনি পানি চাবেন তখন আমি আপনাকে পানি দিব, কিন্তু টাইমটা লং টাইম হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে। কোনো ব্যাপার না, ওগো প্রাণের স্বামী, আপনি পানি পান করুন। হযরতে আলী তিনি আস্তে করে উঠলেন, উঠে পানির পাত্রটা হাতে নিলেন, নিয়ে বলেন, পানি রে, আরে পানি, তুই আমার ফাতেমাকে কষ্ট দিলা সারা রাত, ও পানি। পানি রাখলেন, ফাতেমাকে বললেন, ফাতেমা শর্ত হলো একটা, সেটা কি? এই ঘটনা যদি আজকের রাইতে যে দাঁড়ায় আসিলা, এই ঘটনা যদি বিশ্ব নবীকে তুমি না বলো, তোমার বাবাকে না বলো, কেননা বললে তিনি কষ্ট পাবেন। আমার মেয়েকে আলী সারা রাত জাগায় রাখছিলা, হ্যাঁ, আমার মেয়েকে যারা কষ্ট দেয় আমি নবীকে তারা কষ্ট দেয়। আলী তুমি সারা রাত জাগিয়েছিলা আমার মেয়েকে নিয়ে, মেয়েকে দাঁড় করে রেখেছিলা পানি নিয়ে। আমার ভাইয়েরা, আলী বললেন, তুমি যদি হুজুরকে না বলো তাহলে পানি পান করব, আর যদি বলো পানি পান করব না। আয়েশা হযরতে ফাতেমা ওয়াদা দিলেন যে আমি বলবো না। হযরত আলী খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, যে জায়গায় আলী শুয়েছিলেন তিনি তো উঠে বসলেন, খুশি হলেন। হযরতে ফাতেমাকে আলী কোলার উপর, রানের উপর বসালেন। সুবহানাল্লাহ কোন? রানের উপরে বসালেন, বসায়া পাঁজা করে ধরলেন। পাঁজা করে ধরে দুটা হাত প্রভুর দরবারে উত্তোলন করলেন, আর বললেন, রব্বুল আলামিন, স্বামীর দোয়া যদি স্ত্রীর জন্য কবুল হয়, আমার ফাতেমা যা করেছে, আমি আলীর কলিজা ঠান্ডা হয়ে গেছি। রব্বুল আলামিন, আমার ফাতেমাকে তুমি জান্নাতের সরদারিনী বানায়া দিও। দোয়া কোন 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 দোয়া কবুল হয়ে গেছে। কেন? স্বামী স্ত্রীর জন্য দোয়া করেছে, আর দুইজনেই জান্নাতি মেহমান। আল্লাহ দোয়া কবুল করছেন, কিন্তু ফাতেমাও জানে না, আলীও জানে না। ফজরের নামাজ হয়ে গেল। হযরত জিবরাইল আমিন হাসতে হাসতে হুজুরের কাছে আসলেন, এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আজকে বড় খুশির খবর আছে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, কোনদিন তুমি এত সকালে আমার কাছে ওহী নিয়ে আসো নাই, আজকে খবর কি? ওহীও আনছো, আবার হাসতেছো, কারণটা কি? ইয়া নবী আল্লাহ, হাসার কারণ হলো এই ঘটনা। আলী খেদমত করেছে, ফাতেমা সারা রাত দাঁড়িয়েছিল, আলী খুশি হয়ে তার স্ত্রী অর্থাৎ আপনার মেয়ের জন্য দোয়া করছে জান্নাতের সরদারিনী হওয়ার। আমার আল্লাহ দোয়াটা কবুল করেছে, এই খবর দেওয়ার জন্য আল্লাহ আমাকে সকাল সকাল পাঠিয়েছে। আমার ভাইয়েরা, জিবরাইল খবর দিয়ে চলে গেলেন। নবীজি আর দেরি করলেন না, মসজিদে নববী থেকে বাহির হলেন, মেয়ের বাড়িতে গিয়ে দরজায় নক করলেন, মা, ও মা, মা গো মা, দরজা খোলো গো মা। নবীজির আগমনে হযরত ফাতেমা তাড়াতাড়ি দরজাটা খুলে দিলেন। হুজুর বসলেন। এবার নবীজি বললেন, ফাতেমা, এ রাত্রি বেলায় কি হয়েছে তোমাদের ঘরে? আব্বাজান, যা হয়েছে আমি বলবো না, আলী আমারে শর্ত দিয়েছে। নবীজি বললেন, ফাতেমা, ওরে বেটা আলী, আমার জামাই, কলিজার টুকরা, ও মা গো,
তোমরা বলো আর না বলো, তাতে কোনো যায় আসে না। জিবরাইল আমারে সব বলে গেছে। ও মা, তুমি আলীর খেদমত করেছো, আলী তোমার জন্য দোয়া করেছে, এই জন্য রব্বুল আলামিন খুশি হয়ে আলীর দোয়া কবুল করে তোমারে কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পরে জান্নাতে যত রমণী থাকবে সমস্ত রমণীদের সরদারিনী তোমারে আল্লাহ বানায়া দিয়েছি। স্বামীর খেদমত কর, ফাতেমার সঙ্গে জান্নাতে যাবি। স্বামীটা তোমাকে পিটায়, স্বামীটা তোমাকে আঘাত করে, কষ্ট দেয়, কোনোদিন কি স্বামীর জন্য দোয়া করছো যে আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দিয়ে দাও? হ্যাঁ, এই যে আসিয়া এত পিটন পিটাইছে, এত কষ্ট আসিয়াকে দিছে ফেরাউন, একটা বারের জন্য ফেরাউনের জন্য আসিয়া বদদোয়া দেয় নাই, বরংস এত কষ্ট পেরেক মারছে, তারপরে শহীদ করে দিয়েছে। তারপরেও মৃত্যুপন্ন অবস্থায় আজরাইল কাছে আসছে, জান টানবে, তখনও আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়ে দাও। কত বড় কথা জানেন? আর আমরা তো পটাপট সদগে মরে না কে? কি অনেক মহিলা আছে না, স্বামীর বদদোয়া দেয়, সদগে মরে না কে? এর জ্বালা আমি আর থাকতে পারি না, এই সংসার আমি করব না, আমাকে ডিভোর্স নিতে হবে, আমাকে তালাক দে। এই গোলামের বেটা তালাক দেবো, এটা গ্রামের ভাষা কইলাম, তাই গোলামের বেটা গোলাম মুখ তালাক দেই মুহূর্তে, তোর বোনকে নিয়ে সংসার কর, এ ধরনের কথা বলে, মানে স্বামীর মাথায় রক্ত তুলে দেয়। আমার মায়েরা খবরদার, এই ভাষাগুলো ইউজ করবেন না, তোমার পায়ে ধরিবা। তার কারণ কে কখন চলে যাব কারো কোনো গ্যারান্টি নাই।